তো এখন কুইরিটাকে যদি আমি রান করাই, দেখি আমার আউটপুটটা কি আসে। আমার আউটপুট আসছে হচ্ছে আপনার শুধুমাত্র অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দিয়ে সবগুলো চলে আসছে। আচ্ছা, টোটাল স্যালারি সামারি আসছে। আমি আসলে এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে আপনার কোন ডিপার্টমেন্টে কত টাকা স্যালারি আসছে, স্যালারি দিতে হচ্ছে সেটার সামারি। এখানে আমার কাজটা কী করতে হবে, আমি এটাকে গ্রুপ বাই করব, কেমন? আর এখানে আমি ডিপার্টমেন্টের ইয়াটা নিয়ে আসবো, আইডিটা নিয়ে আসবো। ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট আইডি, কেমন? এখানে তো কন্ডিশন আমি দিলাম, দেন হচ্ছে গিয়ে আপনার এখানে এটাকে গ্রুপ বাই দিব। গ্রুপ বাই দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন, আপনি এই যে সিলেক্ট অপশনের মধ্যে যে কয়টা কলাম দিবেন, গ্রুপ বাইয়ের মধ্যেও ঠিক ওই কয়টা কলামই দিয়ে দিতে হবে, কেমন? গ্রুপ বাইয়ের মধ্যে ওই কয়টা কলামই অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, তো গ্রুপ বাই আমি কলাম সবগুলো দিয়ে দিলাম। এখন দেখেন আপনার সব ডিপার্টমেন্টের আইডি ওয়াইজ চলে আসছে। যেমন 1 নাম্বার হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্টের টোটাল স্যালারি দিচ্ছেন আপনি 64,000 টাকা। আইটি ডিপার্টমেন্টে দিচ্ছেন হচ্ছে গিয়ে আপনার 1,20,000 টাকা। মার্কেটিংয়ে দিচ্ছেন 75,000 টাকা, ইনভেন্টরিতে দিচ্ছেন 67,000 টাকা, অ্যাকাউন্টসে দিচ্ছেন 1,02,000 টাকা, কেমন? তো গ্রুপ বাই করে আমার সুবিধাটা কি? গ্রুপ বাই করে আমার সুবিধা হচ্ছে আমি একই কলামের একাধিক ভেরিয়েবল যদি থাকে বা একাধিক আইডি থাকে, সেক্ষেত্রে তাদের যোগফল বা হচ্ছে গিয়ে আপনার কলাম আকারে ভেরিয়েন্ট অনুসারে আমি এখানে সামগুলো বের করতে পারবো। তো আমি এটাকে স্যালারির কলামটাতে টোটাল স্যালারি একটা কলাম দিয়ে দিচ্ছি, টোটাল আন্ডারস্কোর স্যালারি, কেমন? এটা যদি আমি দেই তাহলে এই যে দেখেন আমার টোটাল স্যালারিটা এখানে কলামটা চলে আসছে। কথা বুঝতে পারছেন কি না? ওকে, যখন আমি রান করাইছি, আপনারা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এভাবেও কাজ করতে পারেন, আপনার বড় থেকে ছোট, ছোট থেকে বড়। এখানে কিন্তু হচ্ছে ডিপার্টমেন্ট আইডিটা এই দেখেন আইডি অনুযায়ী ঠিক আছে, আইডি 1 2 3 4 5 এভাবে আসছে। এখানে দেখেন স্যালারি হচ্ছে গিয়ে আপনার সবচাইতে বেশি হচ্ছে আইটি ডিপার্টমেন্টে 1,20,000 টাকা, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টসে, তারপর হচ্ছে আপনার এখানে মার্কেটিংয়ে, দেন হচ্ছে ইনভেন্টরি, একেবারে লোয়েস্ট হচ্ছে গিয়ে আপনার সেলস ডিপার্টমেন্টে। এখন আমরা যদি চাই যে না সবচাইতে বেশি যেগুলো সেগুলো উপর থেকে একেবারে মানে আমরা যেগুলো ছোটোবেলায় দেখছি যে সাজাও, বড় থেকে ছোট সাজাও, ছোট থেকে বড় সাজাও, কেমন? তো এইভাবে আমরা যদি সাজাইতে চাই ভ্যালুগুলোকে কুইরির মাধ্যমে, যে ভ্যালুগুলো উঠে আসবে সে তাদেরকে যদি আমি সাজাইতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার বাই করতে হয়, কেমন? তো আমি অর্ডার বাই করে দিলে এখানে হচ্ছে গিয়ে আপনার যদি ওই স্যালারিটাকে অর্ডার বাই করে দিই, এখানে দেখেন অর্ডার বাই কাকে দিব? এমপ্লয়িজ ডট স্যালারি, কেমন? স্যালারির অর্ডার বাই দিলাম। এখন অর্ডার বাই যদি দেই আমি, দেখেন আমাদের রেজাল্টটা কী আসে। নর্মালি অর্ডার বাই দিলে আমার ছোট থেকে বড় আসে, কিন্তু এখানে আপনার অর্ডার বাই দিছি কোনো কিছুই আসতেছে না। কারণ হচ্ছে গিয়ে আপনার অলরেডি আমি কিসের উপরে দিছি? স্যালারির উপরে দিছি, অলরেডি এটার উপর অর্ডার বাই আছে। আমি এখন স্যালারিটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে দিই, যে অ্যাসেন্ডিং অর্ডার দিলে হচ্ছে গিয়ে আপনার ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং অর্ডারে দিলে বড় থেকে ছোট। এই যে ডিসেন্ডিং অর্ডারে দিলাম, অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং অর্ডারে, এখন দেখবেন যে আপনার স্যালারিগুলো বড় থেকে ছোটোতে সাজানো হয়ে গেছে। এই যে দেখছেন
অর্ডার বাই একেবারে স্যালারিগুলো সবচাইতে উপরের বড় যেগুলো সেগুলো উপরে আসছে, একেবারে কম যেগুলো সেগুলো নিচে আসছে। আপনি অর্ডার বাই দিয়ে আবার অ্যাসেন্ডিং অর্ডারও সাজাইতে পারেন। এএসসি অ্যাসেন্ডিং অর্ডারে কেমন, আপনি যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজান তাহলে দেখবেন যে একেবারে এক্সকিউজ মি ছোটো থেকে বড় আসছে, দেখবেন সবচাইতে কম যেটা। আচ্ছা, অ্যাসেন্ডিং অর্ডারে এসে এখানে আবার একটু ঝামেলা হয়ে গেল। এমপ্লয়িজ ডট এমপ্লয়িজ স্যালারি এখানে অ্যাসেন্ডিং অর্ডারটা কাজ করতেছে না, একটু খেয়াল করেন জিনিসটা। আপনার আমি স্যালারি অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়ার কারণে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারের স্যালারিটাই আসতেছে। কিন্তু এখানে তো আপনার ইয়াটা আসতেছে, কথা বুঝছেন, এই যে সাম যে টোটাল স্যালারি আমি দিচ্ছি এখানে কিন্তু এই যে এটা কিন্তু আমার হচ্ছে গিয়ে একটা অন্য অপারেশন, এই অন্য অপারেশনটা কিন্তু আমার এখানে দেওয়া যাবে না। আমি যদি এটাকে এখানে দেই, দেখেন এখানে আমার ইরোর দেখাবে। আমি যদি টোটাল স্যালারিটাকে অ্যাসেন্ডিং করে দিই, আচ্ছা টোটাল স্যালারিটাকে অ্যাসেন্ডিং করে দেওয়ার কারণে ডিসি পরে তো আসলো, দেখেন এটাই কাজ করবে। এখন ওইটা তো হচ্ছে কি ইন্ডিভিজুয়াল স্যালারি কলামটাকে অ্যাসেন্ডিং করতেছিল, এই কারণে ওইটা আসছে না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এখানে রোগুলো আছে, এখান থেকে আমরা এমন একটা কুইরি করতে পারি কিনা যে এখানে যেগুলো হচ্ছে গিয়ে আপনার শুরু, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, 4, এভাবে হচ্ছে গিয়ে আপনার রোয়ের নাম্বারগুলো। তো যেগুলো হচ্ছে গিয়ে আপনার ইভেন রো অথবা যেগুলো হচ্ছে অড রো সেগুলো আমরা এখান থেকে কুইরি করে সিলেক্ট করে নিয়ে আসবো উঠায়, কেমন, যে কোনগুলো ইভেন কোনগুলো অড। আচ্ছা, তাহলে আমরা এমপ্লয়ি টেবিল থেকে যে সকল আপনার এমপ্লয়ীদের রোগুলো হচ্ছে গিয়ে আপনার এমপ্লয়ীদের নাম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ীদের ফার্স্ট নেম, আর হচ্ছে গিয়ে আপনার ডিপার্টমেন্ট আইডি, আর হচ্ছে স্যালারি, এই কলামগুলোই আমি এখান থেকে উঠাই নিয়ে আসবো। কিন্তু কথা হচ্ছে এখান থেকে দেখব যে কোনগুলো, যে কলামগুলো শুধুমাত্র ইভেন নাম্বার, মানে হচ্ছে জোড় সংখ্যা, যেমন আপনার এই যে রাজীব সর্দার এটা হচ্ছে ইভেন নাম্বার, জ্যোতি জোহরা ইভেন নাম্বার, রায়হান কবির ইভেন নাম্বার, মণি বেগম ইভেন নাম্বার, তাবিল মুরসালিন এগুলো ইভেন নাম্বার, এই রোগুলোকে আমি উঠাই নিয়ে আসবো। এটা উঠাই নিয়ে আসার জন্য আপনার কুইরিটা করতে হবে এরকম, এটা সাব কোয়েরি হবে। অল এখানে হচ্ছে আপনার এসকিউএল এর কিছু এক্সকিউজ মি কিছু ফাংশন আছে, সেগুলো ইউজ করব আমি।
রো নাম্বার, রো ফরম্যাট না, রো নাম্বার। আমি সাব কুয়েরিটার ইয়াটা বলতেছি আপনাদেরকে, ইএমপি আইডি। কেমন? অর্ডার বাই হচ্ছে আপনার এমপ্লয়ি আইডি অ্যাজ রো নাম্বার। অ্যাজ রো নাম্বার কোথা থেকে? ফ্রম এমপ্লয়ি টেবিল থেকে। কেমন? এই হচ্ছে আমার সাব কুয়েরি। এখান থেকে আমি কি নিচ্ছি? সিলেক্ট অল, সব কিছুই নিচ্ছি আমি এখান থেকে, সব রো থেকে রো নাম্বার নিচ্ছি। তারপর হচ্ছে ওভার অর্ডার বাই এমপ্লয়ি আইডি, এই যে এখানে এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি আইডির আপনার আইডি অনুযায়ী আমি এটাকে কী করতেছি? সবগুলো নিচ্ছি অ্যাজ রো নাম্বার হিসাবে। কেমন? ফ্রম এমপ্লয়ি টেবিল। এই টেবিল, এটা হচ্ছে আমার একটা টেবিল হিসাবে কাজ করবে। আমি দিলাম হচ্ছে আপনার এটার নাম ইএমপি। কেমন? ইএমপি এটাকে। এখন আমি এই ইএমপি থেকে হচ্ছে সিলেক্ট করব ইএমপি ডট এমপ্লয়ি আইডি ইএমপি আইডি, তারপর হচ্ছে গিয়ে আপনার ইএমপি ডট হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট নেম, দেন হচ্ছে আপনার ইএমপি ডট স্যালারি। কেমন? এই কলামগুলো আমি বের করবো কোত্থেকে? এটা কিন্তু আপনার একটা টেবিল হিসাবে আছে এখন, এই যে ফর্মের মধ্যে ফ্রম ইএমপি। এখানে আমার কন্ডিশন দিতে হবে হয় আর ইএমপি ডট, এই যে রো নাম্বারটা আমি দিছি এখানে, ইএমপি ডট রো নাম্বার, এটাকে যদি আমি আপনার মডুলাস করি, মানে হচ্ছে ভাগ করি 2 দিয়ে, যেটার ভাগশেষ থাকবে হচ্ছে আপনার 0 সমান। কেমন? সরি, এখানে একটা 0ই হবে, যেটার ভাগশেষ 0 সমান। এখন আমি দেখি, একটু কুয়েরিটা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু শুরুতেই কোনো সরাসরি কোনো টেবিলের নাম দিইনি। আমি এখানে সরাসরি কোনো টেবিলের নাম এখানে দিইনি। কি করছি? আমি অল কলাম সিলেক্ট করছি এখানে। শুরুতে আমি কি করছি? অল কলাম সিলেক্ট করছি। তারপরে আমি রো নাম্বার নিছি ওভার অর্ডার বাই এমপ্লয়ি আইডি অনুযায়ী। কেমন? অ্যাজ রো নাম্বার, এটা আরেকটা কলাম। আমি এখানে 2টা কলাম হিসাবে নিছি, একটা হচ্ছে অল এমপ্লয়ি টেবিল থেকে, আর একটা নিছি রো নাম্বার। কেমন? 2টা কলাম এখানে সিলেক্ট করছি। আচ্ছা, ফ্রম এমপ্লয়ি টেবিল, এবং এখানে আমি আপনার এটার নাম দিছি হচ্ছে ইএমপি, মানে আলাদা একটা টেবিল হিসাবে রাখছি আমি। এই ইএমপি টেবিল থেকে আমি নিছি হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি ফার্স্ট নেম, এমপ্লয়ি স্যালারি। কেমন? তারপরে এখানে কি করলাম? এখানে যে আরেকটা রো ছিল, সেটাকে আমি, ওই রোটাকে আমি ভাগ করলাম, যেখানে ইএমপি এই যে রো নাম্বারটা আসবে, সেই রো নাম্বারটাকে আমি 2 দিয়ে ভাগ করে, যখন ভাগশেষ 0 সমান হবে, মানে হচ্ছে আপনার এটা তো ইভেন নাম্বার, সেই কলামগুলোর ডাটাগুলো আমাকে শো করাবে সে। আমি যদি এখানে ক্লিক করি, গোতে যাই, এখানে দেখেন আমাকে কয়টা ডাটা শো করাইছে এখানে? রাজীব, জুথি জহুরা, রায়হান, মনি বেগম, তাবিউল মুরসালিন, লিমন। আমি যদি একটু টেবিলটা খেয়াল করি, আপনারা যদি টেবিলে যান,
এমপ্লয়ি টেবিলটা যদি আমরা একটু খেয়াল করি, আচ্ছা একটু খেয়াল করে দেখেন কোনগুলো জোড় সংখ্যা কোনগুলো বিজোড় সংখ্যা। এই যেমন হচ্ছে মিলাত হোসেন, এটা কিন্তু জোড় রো নাম্বার, মানে ইভেন অড নাম্বার। এটা হচ্ছে ইভেন, এটা অড ইভেন, এটা অড ইভেন। আমি এখানে যতগুলোই দেখছি কেমন সবগুলোই কিন্তু আপনার ইভেন নাম্বারই আসছে আমার রেজাল্টে, কেমন ইভেন নাম্বারের রেজাল্টগুলো আসছে। এই কুইরিটা যদিও একটু না মোটামুটি ভালো মানের জটিল একটা কুইরি, যদি আপনারা বুঝতে পারেন। যদি না বুঝেন আমাকে আবারও জিজ্ঞেস করেন। এখানে জটিলতা শুধুমাত্র এইটুকুর মধ্যে। আমি সরাসরি আবারও বলতেছি, এখানে কিন্তু কোনো ধরনের কোনো টেবিল, আমার এই ডাটাবেজে যে টেবিল আছে আমি সিলেক্ট অপশনে কিন্তু কোনো টেবিলের কলামের নাম দেই নাই। আমি এখানে একটা সাব কুইরি করছি, সাব কুইরি করে এখানে আরেকটা টেবিল হিসাবে আমি ওই ভিউয়ের মতো এখানে ক্রিয়েট করে রাখছি। কি করছি দেখেন, এখানে সিলেক্ট অল কোত্থেকে নিছি, এই যে ফ্রম এমপ্লয়ি টেবিল থেকে আমি সব ডাটাগুলো এখানে উঠাইছি অল হিসাবে। এখানে দিছি হচ্ছে রো নাম্বার ওভার অর্ডার বাই এমপ্লয়ি আইডি অ্যাজ রো নাম্বার। কেমন রো নাম্বারের যতগুলো রো নাম্বার আছে এমপ্লয়ি আইডির, যেমন হচ্ছে গিয়ে আপনার এই যে 14, 16, 17, 18, 19, 20 এগুলো যেগুলোই আসতেছে এগুলো হচ্ছে আপনার অ্যাজ এ রো নাম্বার হিসাবে আমি এমপ্লয়ি আইডি থেকে নিছি। কেমন নেয়ার পরে এগুলোকে আমি কোত্থেকে নিছি, এমপ্লয়ি টেবিল থেকে নেওয়া হয়েছে। এমপ্লয়ি টেবিল থেকে আমি তাহলে কয়টা জিনিস নিলাম, এমপ্লয়ি টেবিলের যত ডাটা আছে সেগুলো নিলাম অল সিলেক্ট করে, আর নিলাম হচ্ছে আপনার এমপ্লয়ি টেবিলের যে এমপ্লয়ি আইডিগুলো যেই রোতে আছে সেই রোয়ের নাম্বারগুলো নিলাম। যেমন হচ্ছে গিয়ে আমি নাম্বারগুলো কীভাবে নিছি, নাম্বারগুলো নিছি হচ্ছে মিল্লাত হোসেনের হচ্ছে কি 1 নাম্বার রো, রাজীব হোসেন 2 নাম্বার রো, শাহজালাল 3 নাম্বার রো, জ্যোতি জোহরা 4 নাম্বার রো, কানিজ নয়নতারা হচ্ছে 5 নাম্বার রো, রায়হান কবির 6 নাম্বার রো, সবুজ মিয়া 7 নাম্বার রো, মণি বেগম 8 নাম্বার, তন্ময় রায় 9 নাম্বার, তাবিউল মুরসালিন 10 নাম্বার। এভাবে হচ্ছে রো নাম্বারগুলো আমি এখানে নিছি। এই যে এখানে রো নাম্বার ওভার অর্ডার বাই এমপ্লয়ি আইডি অ্যাজ রো নাম্বার, এটুকের মানে হচ্ছে আমি এই রো নাম্বারগুলোকে আমি কি করছি, এমপ্লয়ি আইডি হিসেবে যেগুলো আছে সেগুলোকে অ্যাজ এ রো নাম্বার হিসেবে নিছি। কোত্থেকে, ফ্রম এমপ্লয়ি টেবিল থেকে। তাহলে এমপ্লয়ি টেবিল থেকে আমি 2 ধরনের ডাটা নিলাম, একটা হচ্ছে অল ডাটা আর একটা হচ্ছে শুধু রো নাম্বারগুলোকে আমি সিরিয়াল অনুযায়ী নিলাম। কেমন দেন এখানে আমি এটাকে ইএমপি নামক একটা এক্সটেনশন দিয়ে রাখছি, এটাকে বলা হয় এলিয়াস, টেবিলের এলিয়াস। কেমন এখন এই যে দেখেন আমরা করতাম কি, ফ্রম এমপ্লয়ি টেবিল অথবা ডিপার্টমেন্ট টেবিল এরকম টেবিলের নাম দিতাম না, এখানে এসে ফ্রমের জায়গায় শুধুমাত্র এই যে এই সাব কুইরিটা করে এখানে ইএমপি একটা টেবিল হিসেবে রাখছি। এখন এই টেবিল থেকে আমি কি করছি, এমপ্লয়ি আইডি নিছি, এমপ্লয়ি ফার্স্ট নেম নিছি, এমপ্লয়ি স্যালারি নিছি, নিয়ে একটা কন্ডিশন এখানে দিছি, যেখানে ইএমপি এই যে টেবিলটা আমি সাব কুইরির মাধ্যমে বানাইছি সেই টেবিলের যে রো নাম্বার নামক একটা কলাম আমি নিছি, সেই রো নাম্বারটাকে আমি 2 দিয়ে ভাগ করছি। ভাগ করে যখন দেখছি ভাগশেষ 0 সমান, তখনই বলছি বুঝতে পারছি যে এটা কি ইভেন নাম্বার রো, আর ওই রোগুলোকেই আমাকে কি করছে এখানে শো করাইছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি পাওয়া যায়। আপনারা যদি ফাইবারে এসকিউএল কুইরি লিখে সার্চ করেন দেখবেন ওখানে হিউজ পরিমাণ গিগ আছে। তো এরকম 4-5টা গিগ অ্যানালাইসিস করে নিজেরা একটা গিগ দেন এসকিউএল কুইরির উপরে, দেখবেন প্রতিদিন কিছু না কিছু বায়ার রিকোয়েস্ট আপনার এখানে আসবে এসকিউএল শুধুমাত্র কুইরির উপরে। কথা বলছেন কি না? তবে এই কুইরিটা যদি একটু রপ্ত করা যায়, যারা শুধুমাত্র এসকিউএল কুইরি নিয়ে কাজ করে তারা হচ্ছে আপনার হিউজ পরিমাণ কাজ করে আর কি। এখানে এসকিউএল কুইরির উপরে কিন্তু গিগ খুবই কম। যেমন ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা জব পোস্ট হইলে সাথে সাথে দেখা গেছে যে আপনার আধা ঘন্টার মধ্যে ওই জবটার মধ্যে 50 থেকে 100 জন লোক বিট করে, কিন্তু এসকিউএল কুইরিতে এরকম না। আপনার একটা জব পোস্ট হয়ে রয়েছে ধরেন 3 ঘন্টা 4 ঘন্টা, তার মধ্যে এখানে দেখবেন যে 4 জন 5 জন কি 6 জন সর্বোচ্চ 10 জন, 8 জন 10 জন হলে তো জবই ক্লোজ হয়ে যায় এসকিউএল কুইরির উপরে। কুইরির উপরে গিগ কয়টা আছে? খুব বেশি নেই, খুব বেশি নেই, অল্প কিছু আছে, কিন্তু প্রত্যেকটা গিগের মধ্যেই কিন্তু কাজ আছে।
আপনার ডাটাবেজের উপরে যতগুলো গিগি আছে না কেন সবগুলোতেই কিছু না কিছু কাজ আছে, আর প্রতিদিন কিছু না কিছু জব পোস্ট হয় এটার উপরে। কথা বুঝতে পারছেন কি না? হিউজ পরিমাণ জব পোস্ট হয়। আমরা যদি আরও কয়েকটা পেজ দূরে যাই, এই এসকিউএল ডাটাবেজ রিলেটেড কাজ পাকিস্তানিরা ইন্ডিয়ানরাই বেশি করে, আমাদের দেশীয় লোকজন খুবই কম। বাংলাদেশি গিগ এখানে অনেক কম। আপনার যে যে সেলারগুলো আছে সবগুলো আমি প্রথম 4-5 পেজ পর্যন্ত এগুলো অ্যানালাইসিস করছি। প্রথম যে 4-5টা পেজ আছে সবগুলোতেই আমি দেখলাম যে অধিকাংশই হচ্ছে গিয়ে আপনার পাকিস্তানি আর ইন্ডিয়ান। পাকিস্তানি বেশি, ইন্ডিয়ান কম স্কিল কুইরির উপরে। আচ্ছা, আরেকটা বিষয়, এটাতে আমাদের তো ক্লাস শেষের দিকে, এই কয়েকদিনে তো আর খুব পাকা কুইরি ডেভেলপার হওয়া যাবে না। আপনার এটার জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার W3 স্কুলে। জাস্ট কুইরিগুলো আপনারা এখান থেকে ভালো করে শিখতে পারবেন। এই যে এখানে যত ধরনের কুইরি আছে, যেমন অ্যান্ড অর অপারেটর, অর্ডার বাই, ইনসার্ট ইনটু, এই যে অর্ডার বাই, তারপর হচ্ছে গিয়ে আপনার গ্রুপ বাই, বিটুইন, হ্যাঁ, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, এসব জিনিসগুলো তো ফুল জয়েন, সেলফ ইউনিয়ন, এই যে গ্রুপ বাই, তারপর হচ্ছে হ্যাভিংটা গতকালকে আমি এক্সাম্পলে দেখাইছি, কিন্তু আপনাদের ওইটার দেখাই নেই, বিস্তারিত বলি নেই, কেমন? তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে কিছু জিনিস আছে সিম্পল, এসব জিনিসগুলো খুব বেশি কঠিন কিছু না এখানে আপনি। তবে কঠিন জিনিসই হচ্ছে এখানে আপনার এই যে সাব কুইরিগুলো কীভাবে করতে হয়, তারপর হচ্ছে কোন টেবিলের সাথে কোনটার রিলেশন কীভাবে কী করাইতে হয়, এগুলো যদি একটু ভালো করে বুঝতে পারেন তাহলেই আপনার মনে করেন এইসব বিষয়ে পাকা হয়ে যাওয়া যায়। তবে আমরা যে কিছু শিখছি, এই বিজনেস আছে, সাপোজ ধরেন আপনার একজনের এই ইসের বিজনেস আছে, এটার কি বলে, কসমেটিক্সের বিজনেস আছে। তো কসমেটিক্সের বিজনেসটা সে ডেভেলপ করার জন্য, গ্রো করার জন্য তার একটা ডেটাবেস দরকার। এখন কসমেটিক্স যারা বিজনেস করে তাদের বিজনেসের সিনারিওটা কীরকম হয়, সে একজন লোকের কাছ থেকে বা একজন সাপ্লায়ারের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে সে প্রোডাক্ট কিনে নিয়ে আসে, কেমন, কিনে নিয়ে এসে তার কিছু শেলফ থাকে, নির্দিষ্ট কিছু শেলফে আপনার প্রোডাক্টগুলো রাখে। ধরেন একটা শেলফের মধ্যে ওই ঔষধ বিক্রেতাদের মতো একটা জায়গায় হচ্ছে গিয়ে আপনার এই কী বলে পারফিউমটা রাখলো এক জায়গায়, তারপর হচ্ছে কোল্ড ক্রিমটা রাখলো এক জায়গায়, তারপর হচ্ছে গিয়ে সানস্ক্রিন যেগুলো আছে ওই ক্রিমগুলো রাখলো এক জায়গায়, অলিভ অয়েল যেগুলো আছে সেগুলো এক জায়গায় রাখলো। মানে এক একটা জায়গায় এক একটা জিনিস স্টোর করে রাখলো। স্টোরের আপনার সেলস নাম্বারগুলো, এই সেলফ নাম্বারগুলোতে সে রেকর্ড করে রাখবে, সেটাও দিল, কেমন, আপনাকে এইভাবে সে বুঝাচ্ছে। তারপরে বলতেছে যে আপনার এক একজন কাস্টমারের কাছে সে বিক্রি করতেছে, ধরেন এটা এটার কি বলে, কোল্ড ক্রিমও বিক্রি করতেছে, বডি স্প্রে বিক্রি করতেছে, অলিভ অয়েলও বিক্রি করতেছে। আবার কিছু তাদের থাকে, ফিক্সড কিছু ক্লায়েন্ট থাকে, ফিক্সড কিছু কাস্টমার থাকে, তাদের কাছে বিক্রি করে। এখন তার স্টকে সে কতগুলো মাল উঠাইলো, কতগুলো সেল করলো, কেমন, এই যে সিনারিওগুলো সে আপনাকে টোটালি ব্রিফলি বলে দিবে একটা ডক ফাইলের মধ্যে, বলে দিবে। দেন আপনাকে বলবে এখান থেকে একটা ডায়াগ্রাম করেন। তারপর হচ্ছে গিয়ে ডায়াগ্রাম করার পরে ডাটাবেসগুলোর সাথে কোনটার কী রিলেশনশিপ আছে সেগুলো
এগুলো একটু বলে দেন। রিলেশনশিপগুলো আমরা কীভাবে করি? রিলেশনশিপ তো হচ্ছে কি আপনার ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, 4 ধরনের রিলেশনশিপ আছে। এখন কোনটা আপনার প্রাইমারি কি, কোনটা ফরেন কি, এগুলো হচ্ছে গিয়ে আপনাকে আইডেন্টিফাই করে নিতে হয়। কেমন? এগুলো আপনার বুঝতে হবে যে কোন টেবিলের সাথে কোন রিলেশনটা কিভাবে দিতে হয়। যেমন হচ্ছে গিয়ে আপনাদেরকে এখানে আমি দেখাইছি যে কোনগুলো প্রাইমারি কি, কোনগুলো ফরেন কি। যেমন হচ্ছে কি অন্য কোনো টেবিলের প্রাইমারি কি যদি আপনার ধরেন হচ্ছে গিয়ে এমপ্লয়ি টেবিলের আইডি, এটা তো এই টেবিলেরই প্রাইমারি কি, তাই না? এখন আমি ডিপার্টমেন্ট টেবিলের যে প্রাইমারি কিটা সেটা এখানে রাখছি, তার মানে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি এই এমপ্লয়ি টেবিল লাইনে ব্যবহার করা, মানে হচ্ছে গিয়ে আপনার এই ডিপার্টমেন্ট আইডিটাই এমপ্লয়ি টেবিলের মধ্যে ফরেন কি হিসাবে ব্যবহৃত হয়েছে। এখন আপনাকে এই কোনটা ফরেন কি, কোনটা প্রাইমারি কি, এই সব জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে। কেমন? দেন হচ্ছে গিয়ে আপনি ডেমো কিছু ডাটা ইনসার্ট করায় ওখান থেকে ডাটা কুইরি করে আউটপুট বের করবেন। কথা বুঝছেন কি না? কুইরি করে আউটপুটগুলো বের করবেন। বের করে হচ্ছে তাকে আপনি একটা দুইটা কুইরি যখন দিবেন, দেখবেন যে এই এসকিউএল কুইরির কাজগুলো কিন্তু হিউজ পরিমাণে। আর কুইরির কাজগুলো এরকম না, আমি হচ্ছে গিয়ে আপনার প্রথম বুঝি নাই আর কি। আমাকে এই বছর দুয়েক আগে, ওই সময় আমি হচ্ছে গিয়ে আপনার অফিসে ছিলাম আর কি।